ইরাকদের আকাশে 3টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখন যুক্তরাষ্ট্র দাবি করেছিল ফ্রেন্ডলি ফায়ারের কারণে বিমানগুলো বিধ্বস্ত হয়েছিল। ইরানকে বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এরপরেও হরমুজ প্রণালী বন্ধে কঠোর অবস্থান নিয়ে ইরান। হরমুজ প্রণালী দিয়ে আগের মতো অবাধে তেল বাণিজ্য আর কখনোই হবে না বলে ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা তেহরানের। RT-কে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা স্পষ্টভাবে জানান, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। বিশ্বে প্রায় 20% সমুদ্রজাত অপরিশোধিত তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত 1 মাস ধরে চলমান যুদ্ধের কারণে সরু এই জলপথ কার্যত অচল হয়ে আছে। এই অচলাবস্থার ফলে বিশ্বজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে তেলের দাম হু হু করে বাড়ছে। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসের দাম ইতোমধ্যেই $4 ছাড়িয়ে গেছে। সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা জানান, বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত আংশিক সচল রয়েছে, তবে প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের অনুমতি নিতে হবে। যে দেশের পতাকাবাহী জাহাজ যাবে সেই দেশের সরকারকে সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের কোনো সহযোগী দেশের জাহাজকে এই পথ দিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়নি বলে জানান এই ইরানি কর্মকর্তা। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রচারিত ভুল তথ্যকে গুরুত্ব না দিতে আন্তর্জাতিক গণমাধ্যমকে অনুরোধ করেন তিনি। গত 28 জানুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিশ্বে তেল সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যেই একটি নতুন নিয়ম অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। নতুন নিয়ম অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে ইরানকে অর্থ দিতে হবে। ইতোমধ্যে একটি জাহাজ এই পথ ব্যবহার করতে ইরানকে $20 লাখ দিয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে যদি হরমুজ প্রণালী দিয়ে পুরোপুরি জাহাজ চলাচল স্বাভাবিক হয়, তাহলে ইরান বছরে প্রায় $100 বিলিয়ন আয় করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ এই প্রণালী দিয়ে তেল আনার উপর নির্ভরশীল তাদের সাহসী হওয়া উচিত, নিজেরাই পরিস্থিতি মোকাবেলা করা উচিত। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হলে এই পথ স্বাভাবিকভাবেই খুলে যেতে পারে, তবে কিভাবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ঘোষণা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উন্মুক্তভাবে তেল সরবরাহ করা কঠিন হয়ে যেতে পারে। আর এমনটি হলে যুক্তরাষ্ট্র ও এর আরব মিত্ররা সবচেয়ে বেশি বিপদে পড়বে বলে মনে করছেন তারা।